বস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আইয়া পড়েছি শুভজিৎ রোস্টার ছোট ছেলে। তো আজকে যার গাড় ভাড়াবো তার নাম হলো দীপঙ্কর। তোমরা যারা আমাকে বলছো না দীপঙ্কর দার 3 নম্বর বউ, তোমাদের মুখে ফুলচন্দন পড়ুক, কারণ এটা আমার অনেক দিনের স্বপ্ন। তুমি তো দীপঙ্কর দার 3 নম্বর বউ, তো তুমি তালটা পাবি পরে। তোমার যে ভাতটা কতগুলো ইয়ে করছে সেটা তো জানো না। আগে শুনি ওদিকে খেয়ে থুইছে। আর তুমি কি বলে আমাদের মুখে ফুলচন্দন পড়ুক? হ্যাঁ বৌদি, আমাদের মুখে ফুলচন্দন পড়ুক, তো সেটাই তো আমরা চাই। কেন বলতো, তোদের ভান্ডার যে আমরা ফাটাচ্ছি, বুঝলি? তোর দেখ আবার করিয়ে দিলা না। তো যাই হোক, আমি এখন ওর সাথে তোমাদেরকে পরিচয়টা করিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। না বাবু, এখনই বলো না, পরে বলো। কেন ঘোষণা? না না না, এখন বলার দরকার নেই, ভালো কিছুর জন্য ওয়েট দরকার। দিবঙ্গতা তো সেঞ্চুরিটা মারবে ভাই, মানে আগে আরেকটা দেখাবে, এখন আরেকটা দেখতেছি ভাই। মানে দিবঙ্গতা 4-4টে বছর দাও আমি আগে জানতাম না। আর ওরা বাবু বাবু ছাড়গু খাবো নাকি ভাই? দীপঙ্করদার তো সেই চলতেছে দিব্যি। মানে দীপঙ্করদা সুমিবদির সাথে ঢোড়াঢুড়ি করার পর এখন একে তো হচ্ছে নতুন মালকে, বুঝছিস? নমস্কার, তোমরা প্রত্যেকটা মানুষ সকলে বললাম ঠিক আছে, চলো তাহলে একটু সবার সাথে পরিচয় করিয়ে দিই। তো সবাই, এটা হচ্ছে তোমাদের নতুন বৌদি। আর তুমি একটুখানি পরিচয় করে নাও, ঠিক আছে? এর মধ্যে তোমার সব মধ্যে তাই না? বসে না, ঠিক আছে। বলেন কি? 4টা দীপঙ্কর দত্ত বলেন কি আমাদের শখ করে দিল ভাই। এখন দেখছি 5টা। আর আমার নতুন বৌদিকে কি বলছে ভাই জানিস? তোদের এটা দেওয়ার ননদ সব, তো একটু পরিচয় করিয়ে নাও। তো হ্যাঁ, আমাদের সাথে পরিচয়টা একটু করিয়ে নাও। তোমাকে আমি বাস দিব তো পিছন দিয়ে, তার জন্য। দীপঙ্কর দা, তুমি যে ঠাট্টা লাগিয়ে রেখেছো না সোশ্যাল মিডিয়াতে, তোমার গাড় মারা আরও হচ্ছে। তোদের অবস্থা খুবই টাইট হবে, দেখবি। আর এত টাকা হচ্ছে ইউটিউব ফেসবুক থেকে কামাচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে ভাই। বাড়িতে নাচ করার জন্য একটা লোক নিয়ে এসছে, বুঝছিস? নাচায় মানে ওকে বসে থেকে ওকে নাচায় দেখবে। দীপঙ্করদা, তোমার কি সেই টাকা আছে? ও আমি তো ভুলিয়ে গেছি, আমার তো 5টা বউ। আবার আসবে নাকি আমাদের নতুন বৌদি সেটা তো আমি জানি না। ওরা তো তোরা দেখ একটু নাকি। দীপঙ্করদা এত সোশ্যাল মিডিয়াতে কামাই করছে আর টাকা তোর জায়গা নেই, বুঝছিস? গান নেই তো, গান নেই তো, গান নেই। বলতে এত কচি কচি মাল কোথা থেকে সেটাই আমার চিন্তা করছি। এবার দেখা উপরে চড়াচ্ছি গাড়ি, মানে আর বসে গান দে ওখান থেকে যে তোরা উপরের মালটা যে পড়ে না দীপঙ্করদা, ওর সব কিছু ফেটে একবারে হাতে ধরে যাবে। ভিতরে মাল না ভাগ হয়ে যাবে গোয়ার জল একবার, বুঝছিস? আর এই সব আর লেডিসদের তোরা মালে না মারা যাচ্ছিস সোশ্যাল মিডিয়াতে। তোদের নোয়ামিতে চলতেছে বেশি নাকি, ভিডিও বেশি কামাচ্ছে তোরা সোশ্যাল মিডিয়া থেকে। এই তুমি কি করছো আমার মেয়ের সঙ্গে? এরকম কিছু না, মানে ওর চোখে একটা কি ঢুকেছিল, তাই আমাকে বললো কি একটুখানি বের করে দিতে, তাই আমি একটুখানি এবার দেখে আমি বের করে দিচ্ছিলাম। প্যারি সমাজ গেই। তুমি পিস করার সময় ধরা পড়েছো, এখন মাসিমাকে বলতেছো তুমি পোকা পরিষ্কার করতেছো। তুমি তো 7 টাকার মাল, আর তোমাদের কত রূপ দেখো আমরা ভাবতেই পারি না আমি। মিষ্টি, তোমার বোনের বিয়ে আমি হতে দেব না। আজকে আমি তোমাকে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, যদি তুমি আমাকে বিয়ে করো। দীপঙ্কর মিষ্টিপতির বাড়ি গেছে ওর বোনের সাথে, মিষ্টিপতির বোনের সাথে ওর বিয়ে কথা বলতে, বুঝছো? আর ওর বোনকে না বিয়ে করে আর এখন দেখো মিষ্টিপতিকে দোষ। মানে আগে এক বললো কি আর এখন কি বলছে, মানে দীপঙ্কর আমাদের ঠাপ দেওয়া মারলো তার জন্য। সবার আগে আমি ফেসবুকে ভিডিও আপলোড করি, তো ফেসবুকে সব কিছু হয়। তো ফেসবুকে আসি সব কিছু ভিডিও থাম্বনেল টাইমে, তো ওখান থেকে তোরা দেখতে পারবি কতদিন আসবে। তো আমার ফেসবুক যে ফলো করে দিবি, ইউটিউব প্রোফাইলে যাবি, ওখানে লেখার পিছনে ক্লিক করবি, তো ওখান থেকে তোরা পেয়ে যাবি লিঙ্কটা আমার ফেসবুকে। আমার 2টো ফেসবুক আছে, তো ওখান থেকে যে কোনো একটাতে পেয়ে যাবি, তোরা ঢুকলে পেয়ে যাবি লিঙ্কটা। তো এখন যে করে দিয়ে আছে সাবস্ক্রাইবটা।